হাওড়া শ্যামপুরে রাস পূর্ণিমার পূর্ণতিথিতে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা। আর এই মাতৃমন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি একজন বিশিষ্ট তন্ত্র সাধক পণ্ডিত শ্রী উষাশঙ্কর পাঠক মহাশয়। মানব সমাজের কল্যাণার্থে বিভিন্ন সতীপীঠে উনি যজ্ঞ করে থাকেন। এখনও মানুষের কল্যাণের জন্য তিনি সাধনা করে চলেছেন। বহু মানুষ তারই সাধনার বলে প্রকৃত হয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন। এসে বাঁচার দিশা নতুন করে উজ্জীবিত হয়েছে তাদের জীবন। রাস পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা এসেছি হাওড়ার শ্যামপুরে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মাতৃ সাধক এবং তন্ত্রসিদ্ধ পুরুষ শ্রী উমাশঙ্কর পাঠক মহাশয়। তারা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমরা কয়েকদিন আগেই দেখেছি দীপাবলির অনুষ্ঠানে বিভিন্ন টিভি চ্যানেল থেকে যে আপনি কামাখ্যা মায়ের মন্দিরে বিরাট হোমযজ্ঞ দীর্ঘদিন ধরে করেছেন শতাধিক মানুষকে নিয়ে। আপনার কাছে আমাদের এই বিষয়ে জানতে ইচ্ছে করে যে এই যে হোমযজ্ঞ, এই হোমযজ্ঞ প্রতি বছরই আপনি করেন এতজন মানুষকে নিয়ে, সেটা কি উদ্দেশ্য আছে একটু বলুন আমাদেরকে। আমি প্রায় ৩৫ বছর কামাখ্যা সিদ্ধপীঠে মায়ের কাছে হাজার হাজার ভক্ত নিয়ে গিয়ে যজ্ঞ করি এবং এই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কারোর কঠিন ব্যাধি, কারোর ছেলে মেয়েদের বিবাহ, কারোর চাকরি প্রাপ্তি, কারোর বিদ্যা প্রাপ্তি, এইসব বিভিন্ন বিষয় নিয়ে সবাই যায় এবং প্রত্যেকের মনোবাসনা প্রতি যজ্ঞতেই সফল হয়। বছরে 4 বার 7 দিন করে ওখানে মহাযজ্ঞ করি। যেরকম এবছর কালী পূজাতে আমরা 7 দিন ছিলাম, 110 জন ভক্তকে নিয়ে গিয়ে আমরা ওখানে আহুতি দান করেছি এবং এই আহুতি দানের ফলে প্রত্যক্ষ ফলাফল অনেকেই পেয়ে গেছে এবং আশা করছি আর যাদের বাকি আছে তারাও পাবে। কারণ কামাখ্যা পীঠ হচ্ছে সিদ্ধপীঠ। এই সিদ্ধপীঠে মায়ের জনিদ্বার পড়েছিল। এই জনিদ্বার দীর্ঘদিন পড়ে থাকার পরে কুচবিহারের রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে আমি ওইখানে আছি, আমার পুজোর আয়োজন করব। সেই স্বপ্নাদেশে কুচবিহারের রাজা গিয়ে ব্রাহ্মণ সৈন্যবাহিনী নিয়ে গিয়ে সেখানে নির্ধারণ করেছিল কোনখানে উনি পড়ে আছেন। সেই জায়গাতে উনি সেই একটা গর্ভগৃহ কুয়ার মধ্যে ছিলেন, সেইখানে উনি মন্দির তৈরি করবে বলে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন আমি স্বর্ণ মন্দির করে দেব। কিন্তু রাজার কোষাগারে অত অর্থ ছিল না, তাই উনি স্বর্ণ মন্দির আরম্ভ করে কোষাগার শেষ হলো, স্বর্ণ মন্দির করতে পারলেন না। তারপরে মায়ের কাছে উনি আবার উপস্থিত করে বললেন, মা আমি একটা করে সোনার ঋণ, একটা করে ধাপ পাথর দিয়ে মন্দির তৈরি করবো। সেইভাবেই মন্দির তৈরি করলেন। মন্দির তৈরি করার মন্দির প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠার পরে রাজা তার যে পুরীর পূজা করতে যায়, সেই পূজা দীর্ঘদিন করতে গিয়ে অনেক সময় অনেক রাত্রে ফিরে। তখন রাজা মনে করলো যে পুরীতে এত রাত্রে ফিরে কেন, তাহলে ওখানে কি হয়। এই নিয়ে রাজা পুরীকে চাপ দিতে লাগলেন যে বলো ওখানে তুমি কি করো, কিন্তু তিনি বলতে চাইলেন না। তখন রাজা গোপনে ওখানে একদিন গেলেন, সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছে দেখছেন যে অপূর্ব সুন্দরী একটি মেয়ে মন্দিরের ভেতর নাচছে আর সেখানে দেবাদিত্য মহাদেব আর পুরীর বসে আস্বাদন করছেন। দোষ বলতে আমার দুটি বিশেষ দোষ মানুষের চিন্তাধারা খারাপ আছে। একটা হচ্ছে শনি ভৌম দোষ, একটা হচ্ছে মাঙ্গলিক দোষ। শনি ভৌম দোষটাকে অনেকে বলে যে এটা সর্পাঘাতে মৃত্যু হয়, কাল সর্প দোষ চর্চিতে বলা হয়। আর একটা হচ্ছে মাঙ্গলিক। কাল সর্প দোষ কাটিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে পূজা অর্চনা এবং আরতি দানের দ্বারা কাল সর্প দোষ কাটানো হয়। আর মাঙ্গলিকটা হচ্ছে ভগবান শিবের সহিত বিবাহ দেওয়া হয়। ভগবান শিবের সহিত বিবাহ দিলে মাঙ্গলিক দোষটা কাটে। এর প্রকৃত প্রক্রিয়া হচ্ছে আনুষ্ঠানিক যেরকম বিবাহ হয় ঠিক সেইভাবে বিবাহ দেওয়া হবে। গাত্রহরিতা থেকে আরম্ভ করে সব কিছু মাঙ্গলিক কাজ করে মানুষের এই মাঙ্গলিক দোষটা শিবের সঙ্গে মালাবদল এবং শিবের কাছে সম্প্রদান মেয়ে বা ছেলেকে করলে মাঙ্গলিক দোষ কিন্তু কেটে যায়। মানে মাঙ্গলিকে এখনও প্রসার হয়েছে যে মাঙ্গলিকের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে অল্প বয়সে বৈধব্য হয়, ছেলেরা অল্প বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এইভাবে মাঙ্গলিকের কিন্তু এখনও প্রচলন রয়েছে। কিন্তু শাস্ত্র বলছে মাঙ্গলিক দোষের সঠিক বিধিভাবে যদি কাটানো হয় তাহলে মাঙ্গলিক ফল কিন্তু আরও ভালো দিতে পারে দেয়। যেটা আমি আমার 35 বছরে কয়েকশো মাঙ্গলিক দোষ কাটিয়েছি, প্রত্যেকেই কিন্তু খুব ভালো আছে। আবার কিছু কিছু জায়গায় কাটা বলে কাটানো হয়নি, তাদের মধ্যে দুর্ভাগ্যবশত 2-1 মৃত্যু হয়েছে, কারণ তারা কাটায় না। আমি লিখে দিচ্ছি, পরে এসে বলছি দাদাই ঘটে গেছে। আমি ওটা মাঙ্গলিক যেরকম একটা চলতি প্রথা বলা হয়েছে, তবে মাঙ্গলিক দোষের বিধি অনুসারে কাটালে ফল কিন্তু খুব ভালো হয়। এটা মাঙ্গলিক এবং কাল সর্প এই দুটো দোষ হচ্ছে সব থেকে বেশি দোষ। আর মানুষের মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ অনেক বেশি করে যদি তাকে সঠিক বিধান অনুসারে কাটিয়ে
দিয়ে মাঙ্গলিক বিবাহ দেয়। যে জগন্নাথের মন্দির, সেখানে আপনি গিয়ে হোমযজ্ঞ করেন, সে বিষয়ে একটু আমরা জানতে আগ্রহী। তার সঙ্গে আমরা এটাও জানবো যে এই অধিকারটা তো সবাই পায় না, পুরীতে হোমযজ্ঞের অধিকার, সেটা আপনি পেয়েছেন এবং সেটা জগতের কল্যাণে কিভাবে হচ্ছে সেটা সম্পর্কেও আপনি একটু বিস্তারিতভাবে বলুন। আমি পুরী জগন্নাথ মন্দিরে যে পুষ্পর দ্বারা আহুতি দান পূজাটা করি মন্দিরের ভেতরে, মেন গেট থেকে ঢুকে ডান দিকে কৃষ্ণ মন্দির ভেতরেতে, জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেতে ওই কৃষ্ণ মন্দিরটার যে পুরোহিত বসেই, যিনি পান্ডা পুরোহিত, আমার সঙ্গে হঠাৎ বিশেষভাবে পরিচিতি হয়। হওয়ার পর ওনাকে আমি বললাম, মানুষের মঙ্গলার্থে এই মন্দিরের ভেতর আমাকে একটা পুজোর অধিকার তোমায় করে দিতে হবে। তখন উনি বললেন যে আমার এই জগন্নাথ মন্দিরের ভেতরে যে আমাদের যে মন্দির, কৃষ্ণ মন্দির, এখানে আপনি আসুন, 40 জনের মধ্যে আসবেন, বেশি এলে বসার জায়গা নেই। তখন আমি বললাম যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর লক্ষ্মীদেবী এবং কমলা, এদের উদ্দেশ্যে আমি একটা ঘট স্থাপন করব। প্রত্যেকে আমরা যতজন বসবো একটা করে ঘট নিয়ে সেটা প্রতিষ্ঠা করব জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লক্ষ্মী, কমলার নামে করে আমরা পুষ্প অর্ঘ্য দিয়ে তাতে আহুতি দান করব। এবং সেই আহুতি দান জগন্নাথ দেবের মন্ত্রে হবে 108 বার, বলরামের মন্ত্রে হবে 108 বার ফুল দেওয়া হবে। তারপরে দেওয়া হবে আমাদের সুভদ্রার নামে, হওয়ার পরে মা লক্ষ্মী এবং কমলার নামে। আমাদের এই পূজাটা করতে, স্তোত্র সহিত পূজা করতে 4 ঘন্টা আহুতি দান লাগে। এই 4 ঘন্টা আহুতির পর দেখেছি যে এটা বিশ্ব শান্তি, সবার মঙ্গল হয়। সবার মঙ্গলার্থে আমরা ওই মন্দিরের ভেতরেতে আমরা বসে ওখানে ঘট বসিয়ে আমি সবাইকে দিয়ে পুজো করাই। এবং এই পুজো করার পরে সেটা হচ্ছে কি, আমি স্বপ্নাদেশে পেয়েছিলাম যে রথযাত্রার 4 দিন আগে ওখানে পৌঁছে 3 দিন আগে থেকে রথযাত্রা আগের দিন পর্যন্ত আমাদের পূজা, আহুতি এবং চণ্ডীস্তোত্র আহুতি দান করা হয়। সেই আহুতি করার পরে যে ভক্তরা যায় তাদের প্রচণ্ড মঙ্গল হয়। এবং লাস্ট আমরা যে মন্ত্রটা আহুতি দিই, বিশ্ব শান্তি, যে বিশ্বের জগতের সবাই যেন ভালো থাকে, আমি এই প্রার্থনা করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আহুতি দান শেষ করি। মহাদেব এবং পুরোহিত সেখানে বসে আছেন, মা নৃত্য করছেন। নৃত্যে মায়ের জ্যোতিতে পুরো ঘর আলোয় আলোকিত হয়ে রয়েছে। ওই মন্দিরে একটি জায়গায় ছিদ্র ছিল, রাজা চারিদিক ঘুরে ঘুরে এই ছিদ্রটার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে অপূর্ব সুন্দরী মা নৃত্য করছে। কিন্তু মা নৃত্য করতে করতে সেই রাজার দিকে দৃষ্টি পড়েছিল। পড়ার পরে মা বলেছিল, তুই তো আমার এই নৃত্য আস্বাদনের অধিকার পাসনি, অতএব এই সময় তোকে আমি অভিশাপ করলো, এই পাহাড়ই তোর মৃত্যু হয়ে যাবে। রাজার মৃত্যু হয়েছিল। এবং তখন মা বলেছিল, তোর পরিবারে কেউ, বংশে কেউ থাকবে না, আর যদিও থাকে সেই পাহাড়ে উঠলেই তার মৃত্যু হবে। এইভাবে রাজা মৃত্যু হয়ে যাওয়ার পর মায়ের পূজা আগে পর্যন্ত চলছে। ওখানে সর্বা ফ্যামিলিরা পূজা করেন, মায়ের ভোগ আরতি হয়। পুরো নীল পর্বত পাহাড়টাই মায়ের নিজস্ব। এবং ওই স্থানে মা তার 10 মহাবিদ্যার রূপ নিয়ে বিরাজ করছেন। 10টা রূপ, কালী, তারা, ষোড়শী, মাতঙ্গিনী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, এই রূপ নিয়ে উনি ওখানে বসে আছেন। প্রতিদিন মায়ের ভোগ আরতি হয়, প্রতিদিন মায়ের কাছে বলি, পশু পুষ্পার্ঘ বলি হয়। কিছু কিছু সময় আবার মহিষ বলি হয়, মহিষমর্দিনী দুর্গা। হাজার হাজার ভক্তরা মায়ের কাছে আসে, মায়ের কাছে প্রার্থনা করে, তারা ফল লাভ করে। তাই আমি আমার এই ভক্তদের নিয়ে প্রতি বছরে 4 বার যেরকম কালী পূজা যাই, কালী পূজা থেকে 7 দিন 5 দিন আহুতি দান করি। এই আহুতি দানটা মায়ের মন্দির থেকে 100-150 ফুট দূরে মায়ের হোম করার একটি বিশেষ জায়গা আছে, সেটার নাম হচ্ছে শ্মশানকালী মন্দির। ওইখানে আমরা আহুতি দান 100 জন ভক্ত নিয়ে করেছি। তাতে দেখা গেছে যে মায়ের ফল প্রচণ্ডভাবে সবাই ফল পেয়েছে। এইভাবে 35 বছর আমি বছরে 4 বার করে যাচ্ছি এবং শতাধিক করে ভক্তরা যাচ্ছে, প্রত্যেকেই তার ফল পাচ্ছে। এইবার আমি কামাখ্যার পরে পুরীতে যাই। জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক পূর্বে, 3 দিন পূর্বে, উল্টো রথের 3 দিন আগে আমি পৌঁছে ওখানে জগন্নাথ দেবের মন্দিরের ভেতর নির্ধারিত আমাদের ঘর, সেটা হচ্ছে কৃষ্ণ মন্দির বলা হয়। সেইখানে আমরা 20-25 জন ভক্ত যাই, গিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ঘট স্থাপন করে পূজা করি। 4 ঘন্টা ধরে পূজা করা হয়। এবং পরের দিন চণ্ডীস্তোত্র পাঠ করা হয়, পুষ্পর দ্বারা পূজা করা হয়। করার পরে ওখানেও আমাদের ফল খুবই ভালো পাওয়া যায় জগন্নাথ দেবের কৃপায়। তাতে রোগ বিনাশ হয়, ব্যবসায় উন্নতি হয়, ধনধান্য পূর্ণ হয়, কন্যা পুত্রদের বিবাহ, বিদ্যা প্রাপ্তি, চাকরি প্রাপ্তি হয়। এই মনোবাসনা পূর্ণর জন্যে শত শত ভক্ত আমার কাছে ছুটে আসে। আমার বাড়িতে
যে মা শ্রী শ্রী দুর্গা মা প্রতিষ্ঠিত দীর্ঘ 40 বছর আছে। এই প্রতিষ্ঠিত দেবী স্বপ্নান্ত প্রতিষ্ঠা প্রথম মাটির পূজা করি মূর্তি করে, তারপর আস্তে আস্তে মাকে পাথরের মূর্তি তৈরি করে আমরা ভোগ আরতি পূজা করে আসছি। ভক্তরা হাজার হাজার আসছে, যে যার মনোবাসনা জানাচ্ছে, প্রত্যেক মনোবাসী পূর্ণ ফল পাচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আপনার এই যে মন্দির, এই মন্দির প্রতিষ্ঠার বিষয়ে একটু জানতে চাই। এই মন্দির যখন প্রতিষ্ঠা করা ছিল আজ থেকে 41 বছর আগে বেলুড় মঠের সন্ন্যাসীরা এসেছিলেন, তারা দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আমাদের বিভিন্ন বড় বড় পণ্ডিতরা আসেন, তারা প্রতিষ্ঠা এবং পুজো প্রতি বছর করেন। সেই পূজারও ফল কিন্তু প্রচণ্ড হয়। সেটা হচ্ছে মহালয়ের পরদিন প্রতিপদাদি পার্বণ থেকে দশমী পর্যন্ত অত্যন্ত নিষ্ঠাবান সহকারে আমি নিজে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করি এবং ভোগ নিবেদন করি। আমাদের মায়ের ভোগ মাছের ভোগ হয়, মৎস্যতলায় ভোগ হয়, আর প্রতিপদে মায়ের কাছে বলিদান হয়। এই বলিদানের ভোগ রন্ধন করে দেওয়া হয়। এইভাবে মায়ের আরাধনা চলছে। এই মা হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং কখনো মানে কুমারী রূপে, কখনো একেবারে ষোড়শ বয়সী রূপে মা আবির্ভাব হন এবং আবির্ভাব হয়ে মা ভক্তদের ফলদান করেন। আপনি কামাখ্যা মন্দিরে গিয়ে এবার যে শ্মশানে হোমযজ্ঞ করলেন, তাতে একদিন আপনি চণ্ডী হোম করেছেন, চণ্ডী মায়ের হোম, সেই বিষয়ে একটু বলুন। মা হচ্ছেন চণ্ডীর শ্রেষ্ঠ স্তোত্র। মানে দুর্গা পূজা করলে দুর্গা হচ্ছে চণ্ডীর অঙ্গ, তাই চণ্ডী পাঠটা সর্বত্র করতে হয়। যেরকম বিবাহ, অন্নপ্রাশনে মারা যায় যে দোষ লাগে তাতে, এবং মায়ের পুজোতে বিশেষ করে চণ্ডী করতেই হয়। চণ্ডী পাঠ না করলে বা চণ্ডী আহুতি দান না করলে চণ্ডী মা দুর্গা পূজার ফল পাওয়া যায় না। তাই সকলের মঙ্গল কামনার্থে মায়ের কাছে হচ্ছে একাদশ একরূপ চণ্ডী পাঠ আমরা করি। একরূপ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ একরূপ স্তোত্র দ্বারা আহুতি দান করা হয়, মানে অগ্নিতে গীতর দ্বারা আহুতি দেওয়া হয়। এবং ভক্তরা এই যে আহুতিটা তারা মনোযোগ সংযোগই দেয়, যদিও সেটা ভুল ত্রুটি হয়, মা কিন্তু নিজে ক্ষমা করে তাদের বরদান করে। আপনার কাছে অনেক ভক্ত আসেন দীর্ঘদিন ধরে, তারা নিশ্চয়ই শুভ ফল পায়। তো আপনার এরকমই এই যে শুভ ফল তারা পাচ্ছে, এর জন্য আপনার কঠোর সাধনা করতে হয়েছে একসময়। সেই আপনার সাধনার জায়গাটা, আপনার গুরুবর্গের কথা যদি একটু বলেন। আমি আগে সাধনা লাইনে ছিলাম। সাধনা প্রায় 5 বছর ধরে কঠিনভাবে কামাখ্যা এবং তারাপীঠে সাধনা করেছি। সেই সাধনার পর থেকে দেখেন আমি আস্তে আস্তে সংসার জগতে ফিরে এলাম। ফিরে আসার পর মায়ের সাধনা লাইনেই পড়ে আছি। আর ভক্তিতেই ভগবান পাওয়া যায়, আর ভক্ত না থাকলে ভগবান থাকে না। তাই আমরা প্রত্যেকেই যদি একনিষ্ঠভাবে ভক্ত হতে পারি, ভগবানকে লাভ করা যায়। সোজা রথ, তারপরে উল্টো রথ সাধারণ মানুষ যেভাবে জানে, এই বিষয়ে আপনি একটু বলুন। সাধারণ মানুষ জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং ভগবান নিজে, ভগবান কৃষ্ণ নিজে। তাই কৃষ্ণের রথযাত্রা উনি মাসির বাড়ি যান। মাসির বাড়ি যে 7 দিন থাকে, এখানে কিন্তু ওনার ছোট মূর্তি থাকে, সেখানে পূজা ভোগ আরতি সবই হয়, মন্দিরে হয়। আর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সেখানে গেছেন, পূজা হয় মাসির বাড়ি, ভোগ আরতি হয়। তা এই যেদিন ফিরে আসে, ফিরে আসার 3 দিন আগে থেকে সব প্রস্তুতি তৈরি হয় এই মন্দিরে, যাতে উনি ভালোভাবে ফিরে আসেন পুনরায়। তা সেই সময় এই পূজা আরতি আহুতি দান করার একটা মোটামুটি অধিকার পাওয়া যায় যদি যোগ্য পুরোহিত দিয়ে ওনাদের কাছে আবেদন করে। আমি সেইভাবে আবেদন করেছি সকলের মঙ্গলের জন্য, এবং ওনারা জানতে চান সবাই ভালো লোক কিনা, মদ গাঁজা তাড়ি ভাঙ ইত্যাদি খায় কিনা। সেগুলো নিয়ে বিশেষভাবে না বললে তখন ওরা বোঝে যে ঠিক আছে, আপনারা আসুন। বিধি আচার অনুসারে এই কৃষ্ণ মন্দিরে ঘর বসিয়ে পূজা করেন, এবং আমাদের পূজার কাছে ওনারা উপস্থিত থাকেন। উপস্থিত থেকে যাতে কোনো লোক কাজে না করায় সেটাও থাকে। তবে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমরা এই পুষ্প আহুতি জানে কিন্তু ফল সবারই হয়, খুব ভালো ফল পাওয়া যায়, যেটা না গেলে কোনো ঠিক বোঝা যায়। আমি শ্রীমতী মীনা ঘোষ, আমি সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। আমি হিস্ট্রি অফ আর্ট অ্যান্ড এস্থেটিক্স পড়াই, আর আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওখানে। রাস পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা সবাই উপস্থিত হয়েছি হাওড়ার শ্যামপুরে মায়ের মন্দিরে, উষাশঙ্কর পাঠক মহাশয়ের বাটিতে এবং মন্দিরে। আমরা সঙ্গে পেয়েছি আজকের এই পুণ্যতিথিতে একজন কীর্তন গায়িকা, একাধারে ছাত্রী, অন্যদিকে কীর্তন সাধিকা। তার কাছ থেকে আমরা একটু রাসলীলার একটু অংশ শুনে নেব। নমস্কার, আমার নাম রাধা মাধুরী।
আজ আমার অত্যন্ত সৌভাগ্য যে এই বিশেষ পুণ্যলগ্নে পুণ্যতিথিতে আমি মা যোগেশ্বরী যোগমায়ার এই স্থানে মন্দিরে আসতে পেরেছি। নিজেকে অনেক ভালো লাগছে, অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে। তো যাই হোক, স্যার যেটা বললেন, আমি দু লাইন রাস লীলার দু লাইন শোনাচ্ছি। শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। আর মত্ত মধুকর ভরণী, আর মত্ত মধুকর ভরণী। আহারে আহারে আহারে। নমস্কার।